So hello everyone, again welcome back to my channel Learning B. So আজকে আমরা ক্লাস 5 এর লেসন 10 এর অ্যাক্টিভিটি 8 আলোচনা করতে চলেছি। তো চলো দেখে নিই। ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এখানে নিচের দেওয়া হিন্টসগুলি দিয়ে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সম্বন্ধে 10টি লাইন লিখতে বলা হয়েছে। তাহলে চলো ফার্স্ট লাইনটা দেখে নিই। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ এ ওয়েল নোন পোয়েট অ্যান্ড টিচার। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও একজন স্বনামধন্য বা বিখ্যাত লেখক এবং শিক্ষক ছিলেন। দ্বিতীয় লাইন, হি ওয়াজ বর্ন অন এপ্রিল 1809 ইন এন্টালি, কলকাতা। তিনি 1809 খ্রিস্টাব্দে 18 এপ্রিল এন্টালি, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সোফি জনসন। তার পিতার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও এবং মায়ের নাম ছিল সোফি জনসন। চতুর্থ লাইন, ডিরোজিও স্টাডিড অ্যাট ডেভিড ড্রুমন্ডস থুররামতলা একাডেমি। Later he became a teacher of English literature and history at হিন্দু কলেজ। তারপর তিনি হিন্দু কলেজে একজন ইংরেজি লিটারেচার এবং ইতিহাসের শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন। হি ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর ফর দ্য ইন্ডিয়া গ্যাজেট। তারপর তিনি একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে দ্য ইন্ডিয়া গ্যাজেটে কাজ করেন। He also worked as the editor of the Calcutta Gazette and the East India. একই রকমভাবে তিনি দ্য ক্যালকাটা গ্যাজেট এবং ইস্ট ইন্ডিয়ান এর এডিটর হিসেবে কাজ করেন। Some of his famous literary works include To India, My Native Land and The Harp of India. তার কিছু বিখ্যাত কাজগুলি হলো To India, My Native Land and The Harp of India. He was a very influential figure in his time due to his teaching and writings. তিনি তার সময়ে একজন খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তার শিক্ষকতা এবং লেখার জন্য। ডিরোজিও পাস্ট অ্যাওয়ে অন ডিসেম্বর 26, 1831। ডিরোজিও 1831 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর এই পৃথিবী ছেড়ে চলে যান। সো স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। এবং তোমাদের এইভাবেই আরও কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। তাই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও।